একজন অটো চালক, একজন বিকলাঙ্গ ভিখারি আর একজন রাস্তার পাশের ফাস্ট ফুডের দোকানদার। এই তিনজন মিলে দিল্লির মধ্যরাত্রে একটি মেয়েকে খুব নোংরাভাবে অত্যাচার করে। এমন অবস্থা করে যে মেয়েটি রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারছিল না। উলঙ্গ অবস্থাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছিল। কি হয়েছিল, কিভাবে ঘটনাটি ঘটেছিল, পুলিশ তাদেরকে কিভাবে ধরলো এবং মেয়েটির মানসিক অবস্থা কিভাবে ফিরে আসলো, সমস্ত বিষয়টি জানতে পারবো এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। 11ই অক্টোবর 2024 দিল্লির রাজঘাট এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একটি মেয়ে ল্যাংটো অবস্থায় 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। তার গোপন অঙ্গ মানে যৌনাঙ্গ দিয়ে রক্তর স্রোত বয়ে চলছিল। তার শরীরে অনেক আঘাতের দাগ পর্যন্ত ছিল। তার এমন অবস্থা ছিল যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এর থেকেও অবাক করা বিষয় হচ্ছে যে 6 কিলোমিটার যাবৎ ওই রাস্তা দিয়ে কয়েক হাজার লোক অতিক্রম করেছিল। সবাই এটিকে এড়িয়ে চলে যায়। কেউ পুলিশকে ফোন করে জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত করেনি। কয়েক হাজার লোক অবহেলা করলেও সেই দৃশ্য চোখে পড়ে একটি আর্মি অফিসারের। সঙ্গে সঙ্গে আর্মি অফিসারটি মেয়ের কাছে সাহায্যের জন্য যায় এবং পুলিশকে জানায়। সে পুলিশকে জানায় যে রাস্তার ধারে একটি মেয়ে হেঁটে বেড়াচ্ছে, যার শরীরে একটি লাল কুর্তি আছে আর শরীরে কোনো কাপড় নেই এবং তার যৌনাঙ্গ দিয়ে অনবরত রক্তের স্রোত বয়ে চলেছে। মেয়েটিকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে, তাই আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এখানে আসুন। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির কাছ থেকে বিষয়টি জানতে চাইলেও মেয়েটি কোনো কিছু বলার মতো অবস্থাতে ছিল না। সে পুলিশকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। সে পুলিশকে তার ধারে আসতে দিচ্ছিল না। জোরজবরদস্তি পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায় এবং তার চিকিৎসা শুরু হয়। তার এই পরিস্থিতি জানার জন্য পুলিশ একটি মহিলা কনস্টেবলকে দায়িত্ব দেয়। মহিলাটি পুলিশের বেশ না নিয়ে সাধারণ একটি সাদা কুর্তি পরে সমাজসেবী হিসেবে তার কাছে যায়। কারণ পুলিশ কিছু জিজ্ঞেস করলেই মেয়েটি ভয় পেয়ে যাচ্ছিল। কিছুদিন যাবৎ মেয়েটিকে হসপিটালে রাখার পর তার মানসিক অবস্থা একটু ভালো হলে সে ওই মহিলা পুলিশটিকে সমস্ত ঘটনাটি বলে। ঘটনাটি শোনার পর ওখানে সবাই অবাক হয়ে যায়। সে জানায় তার সাথে এই মর্মান্তিক ঘটনা কোনো একজন করেনি, এর সাথে জড়িত ছিল মোট 3জন লোক। এর থেকে বেশি সে আর কিছুই মনে করতে পারছিল না। সে এটুকু জানিয়েছিল যে এর সাথে জড়িত ছিল একজন অটোওয়ালা। হালকা পাতলা বিবরণ শুনে পুলিশ ওই রোডের মোট 150টি টোটোকে চেক করে। এতেও যখন কিছু পাওয়া যাচ্ছিল না, ওই 6 কিলোমিটার রাস্তা জুড়ে মোট 700-এর উপরে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ একটি লোককে দেখতে পায় যে একটি মেয়েকে ওই ঘটনাস্থলে টোটো থেকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। পুলিশ সাথে সাথে টোটোর নাম্বার দেখে মালিককে খুঁজে বের করে। মালিকের নাম ছিল প্রভু মাহাতো। পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটি তো জানবই, তার আগে জেনে নিই এই মেয়েটি কি। হসপিটালে বসে মেয়েটি এটিও জানায় উড়িষ্যার একটি ইউনিভার্সিটি থেকে সমাজবিদ্যায় MA কমপ্লিট করেছিল এই মেয়েটি এবং সাথে সাথে নার্সিংও কমপ্লিট করেছিল। মোটামুটি এক কথায় মেয়েটি খুব শিক্ষিত ছিল এবং বলা যায় বুদ্ধিমানও। এক বান্ধবীর কথায় সে উড়িষ্যা থেকে দিল্লিতে চলে আসে কাজের খোঁজে। সে চাইছিল কোনো একটি কাজ করে তার পরিবারের অর্থনৈতিক অবস্থার সাহায্য করবে, কিন্তু 11ই অক্টোবর রাতে তার সমস্ত কিছুই শেষ হয়ে যায়। তার বান্ধবী তাকে ডেকে আনলেও কিছুদিন পর থেকে সেই বান্ধবী তাকে নিজের কাছে রাখতে অস্বীকার করে। তার বান্ধবী তাকে বের করে দেয়। মেয়েটি কিছুদিন যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোনোদিন বাস স্ট্যান্ডে, কোনোদিন ট্রেন স্টেশনে, কোনোদিন ফুটপাতে, আবার কোনোদিন ওভারব্রিজের নিচেও রাত কাটাতে থাকে। এরকম ভাবেই 11ই অক্টোবর সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল গাড়ির অপেক্ষাতে। পাশের একটি ফুড স্টলের দোকানদার প্রমোদ দোকান বন্ধ করার আগেই ঠিক পরিমাণে ড্রিঙ্ক করেছিল। তার নেশা এমন পরিমাণে হয়েছিল সে স্বাভাবিক অবস্থাতে ছিল না। তার চোখ পড়ে রাস্তার পর দাঁড়িয়ে থাকা
ওই মেয়েটির দিকে। নেশায় মগ্ন অবচেতন অবস্থাতে তার মাথায় একটি রাক্ষস ভর করে। রাস্তায় একটি মেয়েকে একা দেখতে পেয়ে সে তার পশুত্বকে আটকে রাখতে পারে না। প্রমোদ সোজা গিয়ে মেয়েটির উপর আক্রমণ করে এবং মেয়েটিকে মারতে থাকে। তাকে আঘাত করতে করতে দুর্বল করে দেয় এবং যখন মেয়েটি দুর্বল হয়ে যায় তখন তাকে টানতে টানতে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে নোংরা নোংরা কাজ করে, তার শারীরিক চাহিদা মেটায়। মেয়েটির উপর এমন পরিমাণে আঘাত করেছিল যে সে কিছু বলার সামর্থ্য রাখেনি। মেয়েটির উপর এমনভাবে আঘাত করেছিল যে সে বাধা দেওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছিল। যখন সে এই নোংরা খেলায় মত্ত ছিল তখন ওই রাস্তায় উপস্থিত একটি পরিচিত ভিখারি শামসুল এই জিনিসটি দেখতে পায়। স্বাভাবিকভাবে তার কর্তব্য ছিল পুলিশকে জানানো বা লোকজনদের ডেকে এর প্রতিবাদ করা, কিন্তু সে এটা না করে সেও এই নোংরা খেলায় মত্ত হয়ে যায়। সেও এই দুর্বলতার সুযোগ নেয়। এই দুজন মিলে একবার দুইবার একাধিকবার এই নোংরামো করে মেয়েটির সাথে। মেয়েটির উপর আরো পরিমাণে আঘাত করতে থাকে। দূর থেকে একটি অটো ওই স্পটের সামনে এসে দাঁড়ায়। অটোর মধ্যে ছিল অটো চালক প্রভু মাহাতো। প্রভু মাহাতো নিজের পুরুষত্বকে না দেখিয়ে পশুত্বকে দেখানোর সিদ্ধান্ত নেয়। সেও এই নোংরা খেলায় মত্ত হয়ে যায়। মেয়েটির পর আঘাতের পর আঘাত, অত্যাচারের পর অত্যাচার করতে থাকে এই তিনজন মিলে। টানা কয়েক ঘন্টা ধরে তারা এই নোংরামো করে। মানে বুঝতে পারছেন যে একজন তো চালক যাদের আমরা খুব বিশ্বাস করে রাত্রে যাত্রা করি, এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের ভরসা করে তাদের অটোতে উঠি। একজন ভিখারি যাদের পর দেখে আমাদের মায়া মমতা উঠলে ওঠে, যাদের জন্য যাদের সাহায্য করতে আমাদের মন চায়, তারাই এরকম করতে থাকে। দুটো পা নেই। শামসুল যে ভিখারিটা ছিল তার দুটো পা ছিল না, তারপরেও তার পশুত্বের কোনো সীমানা পর্যন্ত ছিল না। অবশেষে অটো চালক ওই মেয়েটিকে নিয়ে অন্য একটি ফাঁকা জায়গায় চলে যায়। সেখানেও গিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে, জোর জবরদস্তি। অবশেষে তার শারীরিক চাহিদা মিটে গেলে মেয়েটিকে দিল্লির রাজঘাট রাস্তার একটি পাশে ছুঁড়ে ফেলে চলে যায়। পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে মামলা চলছে এবং আশা করি প্রশাসন এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। এদের কি শাস্তি হওয়া উচিত আপনার মতামত আমাদের কমেন্টে বক্সে জানাবেন। আপনার মতামত জানা খুবই প্রয়োজন। আমাদের একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। আর ভালো লাগলে আমাদের চেষ্টাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। ধন্যবাদ।